আজকে ফুরফুরা শরীফের আলো, রাস্তা, বাথরুম, উজুখানা যত দেখছেন, আলো অবস্থা যে দেখছেন, সব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে হয়েছে। সর্বপ্রথমে সারা পশ্চিমবাংলার মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ দাদা হুজুগেলার ভক্তদের কাছে আমি দাবি রাখছি এবং বাংলার মানুষের কাছে দাবি রাখছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে বাংলার নিঃসন্দেহ উন্নয়ন হয়েছে। যদি কেউ বলে উন্নয়ন হয়নি, তার চেয়ে বড় বেঈমান আর কেউ নাই। আর মমতা ব্যানার্জি বলে আমি 100% উন্নয়ন করে দিচ্ছি, এর চেয়ে বড় আর মিথ্যা কিছু নেই। 34 বছরের বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকা অবস্থায় এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসে, বিশেষ করে ঐতিহাসিক ইসলে সব 21, 22, 23 ফাল্গুন প্রায় কিছু কম বেশি 30 লক্ষ মানুষ যাতায়াত করে। সেই 30 লক্ষ মানুষের জন্য বামফ্রন্ট সরকার এক গ্লাস পানিরও ব্যবস্থা করে না, একটা আলোরও ব্যবস্থা করে না। তো এই সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা বাংলায় কিছু কম বেশি উন্নয়ন করেছে, ফুরফুরাও কিছু কম বেশি উন্নয়ন করেছে। আজকে ফুরফুরা শরীফের যে উন্নয়ন দেখছেন, এইটা ফুরফুরা শরীফের যে বিধায়ক সেনাশিস চক্রবর্তী, তার বিধায়কের টাকা থেকে 1 টাকা দিয়েও উন্নয়ন করা হয় না। 15 বছর বিধায়ক, উনি চ্যালেঞ্জ করছে, ওনার সঙ্গে আমি চ্যালেঞ্জ রাখলাম, ওনার 15 বছরের বিধায়কের টাকা থেকে উনি 5 লক্ষ টাকা ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমির জন্য উনি খরচা করেছে, প্রমাণ দিক। পশ্চিম বাংলার যে উন্নয়ন দেখছেন, এই উন্নয়ন মমতা ব্যানার্জির কাছে আমি বারেবার যাই, ববি হাকিম হিসেবে যাই। আমি যখনই মমতা ব্যানার্জির কাছে কোনো দাবি রাখি, মমতা ব্যানার্জি উনি কম বেশি আমার দাবি রাখেন। আজকে ফুরফুরা শরীফের আলো, রাস্তা, বাথরুম, উজুখানা যত দেখছেন, আলো অবস্থা যে দেখছেন, সব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে হয়েছে। এবং ফুরফুরা শরীফে একটা হসপিটাল খুবই জরুরি, খুবই দরকার। তার জন্য আমি বারেবার অনুরোধ করেছি, উনি আমার অনুরোধে সাড়া দিয়ে ফুরফুরা শরীফের জন্য একটা প্রায় 150 বেডের হসপিটাল করেছেন। ফুরফুরা শরীফের মুসাফেরখানার জন্য অনুরোধ করলাম, মুসাফেরখানার জন্য দাবি রাখার পরে উনি মুসাফেরখানা করেছেন। কিন্তু উনি যা করেছেন মানুষের জন্য করেছেন, তীর্থযাত্রীদের জন্য করেছেন। এই কিছুদিন আগে যে মমতা ব্যানার্জি পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ নামে যে মুসাফেরখানা করেছে, সেই মুসাফেরখানায় কি দেখা যাচ্ছে, ওখানে একটা নামাজ ঘর আছে। নামাজ ঘরের ভেতরি এবং শুনলাম ওখানে একটা নামাজ পার্টির পিছনে থাকে, সেই নামাজ পার্টির উপর দাঁড়িয়ে শরীর চর্চা করা হয়েছে। ওখানে শরীর চর্চার আড্ডাখানা করা হয়েছে। আবার বলা হচ্ছে ভাড়া লিচি। কে ভাড়া দিয়েছে? মমতা ব্যানার্জি শরীর চর্চা করার জন্য মুসাফেরখানা করেছে? কে ভাড়া দিয়েছে? ভাড়া নেবার জন্য কে ক্ষমতা দিয়েছে? কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? কেন ভাড়া দেওয়া হবে? ওটা তীর্থযাত্রীর জন্য। এবং শোনা যায় রাতের অন্ধকারে ওখানে মহিলারা যাতায়াত করে রাতের অন্ধকারে, এবং রাতের অন্ধকারে ওখানে মদের আড্ডা বসে। মমতা ব্যানার্জি কি মহিলাদের যাতায়াতের জন্য রাতের অন্ধকারে জন্য মুসাফেরখানা করেছে? মমতা ব্যানার্জি কি মদের আড্ডাখানার জন্য মুসাফেরখানা করেছে? এখন বলছে ওই ব্যায়াম করতে গেলে এই ওষুধটা খেয়ে করতে হয়, ওই পানিতে ঢেলে গুললে এটা আরো লাল মুতুর লাগায়। বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে,
ভাঙ্গাকে হাইকোর্ট দেখাচ্ছে। আর কিছুদিন আগে একজন জেলে গিয়েছিল জানেন, তিহাড় জেলে, তিনি এখন তার প্রচুর প্রচুর গুণগান করছে। মানে তাকে বাংলার মানুষ চেনে না, সে আমাদের পরিবারের কেউ নাই। কসম খুদার বলছি, কসম খুদার, সে দাদা হুজুরের আওলাদের 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 কেউ নাই, কেউ নাই। সে নিজে নিজে পীর জাদা, আমি পীর জাদা গাড়িতে লিখে দিচ্ছে পীর জাদা, সে আমাদের কেউ নাই। হঠাৎ শুনুন সে জেলে কেন? ওর ওর চিটিংবাজিরা, ও চিটিংবাজি করেই যায়, চিটিংবাজি করে যায়। আমি নিজে 6 লাখ টাকা পাবো ওর কাছ থেকে, 6 লাখ টাকার ওপরে পাবো আমি নিজে পাবো। ও আবার ওর হয়ে গুণ গাইছে, ওর হয়ে গুণ গাইছে। আবার শুনলেও অবাক হয়ে যাবেন, আবার ওই যিনি ডান্স নাচছিল, ডান্স, সে আবার বলছে আমার দলিলের ভেতরে একটা ঘর আছে, কি বলে আন্ডারগ্রাউন্ড ঘর আছে, সেখানে নাকি আমি মহিলারে ঢুকি। চলো না ভাই, এবার দেখিয়ে দিত ওধারে। মানে চোর সবসময় ভালো লোককে চোর ভাবে, ডাকাত সবসময় ভালো লোকের ডাকাত ভাবে। এদের অবস্থাটা হয়েছে, মানে যেমন চোরে চোরে মাস্তুদ হয়ে এরা ভালো মিল খেয়েছে। আবার একটা চ্যাংড়া ওই যে তৃণমূলকে গালাগালি করতো, খিস্তাখিস্তি করতো, হ্যাঁ, সে আবার মানে বলছে এইটা আমি করছি, ওইটা আমি করছি। ও আসার পর থেকে একটা ইট গাঁথা হয়নি, একটা ইট। ওর সম্পর্কে মানুষ জানে, ওর সম্পর্কে আমি বলতে চাইনি। আমি বলছি এই মুসাফের খানাকে নিয়ে দাদা হুজুরকে নাম পেলেটা তুলে দিক, মুসাফের খানার নাম তুলে দে। ওখানে মানে মহিলাদের নিয়ে পতিতালয় করবে কি মদের আড্ডা করবে, আমার দেখা দরকার নেই। দাদা হুজুরের নাম লেখা আছে, দাদা হুজুরকে নাম লেখা আছে, সেখানে অহিয়াত কাজ করবে আর আমরা সহ্য করে থাকবো? আর ওই একটা যে ওই চিটিংবাজ আছে না, ওই যে তিহাড় জেলে গেছিল, তিহাড় জেলে, ওর চামচাকি, ওর বাঁচার রাস্তা নাই তো, ও আর খড় কুটিলে বাঁচার জন্য লাফালাফি করছে। ওর সম্পর্কে আমি বলবো না, ওর সম্পর্কে বাংলার মানুষ জানে। বাংলার মানুষ শুধু বলে দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর শুধু বলছে। ও আমাদের বংশের কেউ নাই, বিশ্বাস করুন। ও বাইরে গিয়ে বলে আমি পীর জাদা, আমি পীর জাদা, আমি পীর জাদা। আমাদের বংশের কেউ নাই। এইভাবে নাম ভেঙে মানুষের সঙ্গে প্রতারণা করে। আর আমি কি প্রতারণা করি, আমি কি করি না করি, সেটা বাংলার মানুষ জানে। অতএব নিজের চরিত্র, খারাপ চরিত্রকে চাপা দেওয়ার জন্য একটা ভালো লোকের নামে অনেক কিছু বলা যায়। অতএব সাধারণ মানুষ তাদের চোখ খুলেছে, তারা সব জানে।